পরের ভিডিওগুলো আগে দিয়ে দিয়েছি, তাই আজ 5 তারিখের ভিডিও দিচ্ছি। সকালবেলা মোহরকে স্কুলে পাঠাতে এই দিনটাতে ভীষণ কষ্ট হচ্ছিল। বাইরেটার এমন অবস্থা, নিজের ওপর নিজের ভীষণ রাগ হচ্ছিল যে আমি কি ছোটোবেলায় ওর বয়সীতে ঠিক এতটা কষ্ট করেছি পড়াশুনোর জন্য, যে আমি নিজে মা হয়ে ওকে এখন এতটা প্রেশার দিচ্ছি। আজ সকালবেলা মোহর একদম ঘুম থেকে উঠতে চাইছিল না, সত্যি খুব খারাপ লাগছিল আজ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এই ঠান্ডায় আমার অবস্থা একদম মানে যা তা। সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে 9টা, আরে লাইটটাও প্রবলেম, 9:15 বাজে। নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ করেছি, কিন্তু দেখতেই পাচ্ছ সব বিছানা টিছানা সব পরিষ্কার সব হয়ে গেছে আমার। কিন্তু বিশ্বাস করো, আমি যে ক্যামেরাটা অন করে ভিডিও করব আমার এক ফোঁটা ইচ্ছা করছে না। এত ঠান্ডা, এত ঠান্ডা, কিচ্ছু ভাল লাগছে না, মানে আমি আর পারছি না গো। আমি এমনি এখন একটু শীত কাতুরে হয়ে গেছি, তার মধ্যে এই অসভ্যের মতো ঠান্ডা। আজকে মায়ের একটা ভিডিও করে রাখতে হবে, কারণ কালকে আমি ভিডিও করতে পারবো না। আমি যে রান্না করব না, ট্যাঙ্কির জলটাতে আমার হাত দিতে ইচ্ছা করছে না, এত অসভ্যের মতো ঠান্ডা লাগছে। তো যাই হোক, উফ, কী আর বলবো, ঠান্ডায় কথা বলতেও কষ্ট হচ্ছে, মানে কাঁপতে কাঁপতে সব কাজ করছি। বাইরে তো রোদ উঠছে না 2 দিন ধরে, কালকেও রোদ ওঠেনি। আর এই সকালবেলা মোহরকে স্কুলে পাঠাতে আজকে এত কষ্ট হচ্ছিল না। যাই হোক, দেখতে থাকো সারাদিনের ভিডিও। বিশ্বাস করো আমি একদম কাজ করতে পারছি না, ভিডিওর লেন্থ ছোট হয়ে যাচ্ছে, কারণ পারছি না গো। আমি মানে কি বলবো, আর সেই স্ট্রেংথটাই নেই আমার যে আমি কাজকর্ম করবো সেরকমভাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। সকালবেলা মাছ বার করে রেখেছি, এখনো এই মাছ ছাতা গলেই নি যে রান্না করব। আর এইটাতে হাত দিতে পারছি না গো এখন। দিয়ে বাবা, এই দেখো কখন গলবে আর আমি কখন রান্না করব। বাবারে, গলুক, দেখা যাক কি করা যায়। এটা হচ্ছে কি আমার 3 নম্বর চা, একটু ফুটে নিক ভালো মতো, কড়া কড়া লিকার খেতে হবে। ও উতলে পড়েও গেছিলো যদিও একবার। গরমা গরম চায়, এর থেকে ভালো কিছু আর নেই এখন। চলো খাই। তো আমি বাড়ি চলে গেছিলাম জিমে। আর মা আজকে রান্না করেছে মাছের ঝোলটা, বাকি রান্না মোটামুটি ছিলই। মোহরকে এখন পাশের ঘরে পড়াচ্ছে, আমি পরে রান্নাগুলো দেখাচ্ছি। আর আজকে আমাকে মাথা ঘষে স্নান করতেই হবে, কারণ কালকে আমি একটু যাব এক জায়গায়, আর মঙ্গলবার আমি মাথা ঘষতে পারবো না। আর আমার মাথাতে কালকে আমি এই প্রথম শীতে স্নান করিনি, আর আমার মাথায় এই প্রায় 5-6 দিন মাথা না ঘষার জন্য চুলে অসম্ভব বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে। কারণ আমার অয়েলি স্কাল্প, আমার প্রত্যেক একদিন বাদে বাদে মাথা ঘষতে হয়, নাহলে পুরো মাথা এরকম দেখতে বিচ্ছিরি হয়ে যায়। তো এখন যাব আমি এই শীতের মধ্যে ঠান্ডা জলে মাথা ঘষবো, কিছু করার নেই। চলো, এখানে একটুখানি চানা মটর ভিজিয়ে দিলাম রাত্রিবেলা, ঘেগনি করবো। ঘেগনি মা, একটু জল বসাবে মা। প্রথম সোমবার, আমারও পুজো দেওয়া কমপ্লিট। তো চলো দেখে নিই আজকে কি রান্না হয়েছে। রয়েছে শিম পোস্ত, যেটা আমি খাবো দুপুরবেলা। এখানে রয়েছে ডাল আমার জন্য, এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা। এইটা গেল হচ্ছে কি আমার পোরশান। এবার দেখি এখানে কি কি রয়েছে। এটা আছে মূলো শাক, ধনেপাতার চাটনি, এটা হচ্ছে গিয়ে রুই মাছের ঝোল না কাতলা মাছ ভুলে গেছি, এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছের ঝোল, এটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের বড়ি আলু দিয়ে ঝোল। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার রান্না। মায়ের ভিডিও আছে। এখন এই ইয়েটা মটরটা সিদ্ধ বসাই। উফ বাবারে বাবা, এখানে সেই বেশ কয়েকদিনের আগের কিছু তোমার নাগেটস ছিল, ওগুলোই একটু ভেজে দিচ্ছি মোহরকে সন্ধ্যেবেলা খাবে বলে।
আমি সেই ভিডিও করার জন্য নিয়ে এসেছিলাম, ভিডিও করেছিলাম, তারপর তার এটা খাওয়া হয়নি। আছে এতদিন বাদে একটু বার করেছি, খুব বেশি নেই। কি হাড়ে আমার গ্যাসে কালি পড়ছে। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে ছোলাটা সিদ্ধ, কালি পড়ে কি অবস্থা হয়ে গেছে, কোনো মানে হয়? যে বসিয়ে দিয়েছি ঘেগনি, সিম্পলভাবে করবো। অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিয়েছি আর 2খানা মতো টমেটো। আর গুঁড়ো মশলাগুলো দেবো, অল্প একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এবার মশলাটাকে কষাবো, টমেটোটা ততক্ষণে গলে গেল, তারপরে চানাটা দিয়ে দেবো। এই যে চানা দিয়ে দিয়েছি, শুধু রাত্রিবেলা খাওয়ার জন্য একদম অল্প একটু করছি। একটু কষিয়ে নুন মিষ্টি দিয়ে জল দিয়ে দেবো, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, হয়ে যাবে। পরিয়ে উঠলাম। এই যে এখানে ময়দা মাখা রয়েছে, পরোটা হবে বলে। এই শীতকালে আমাদের খালি পরোটা চলতে থাকে। আর এখানে এই হাঁসের মাংস আছে, নীলাদ্রি খাচ্ছে, আমি তো খাই না। আর আমি এটা একটুখানি ঝোলঝোলি করেছি এই চানা মশলাটা। তার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু আমি পরোটা খাবো না, আমি শুধু এই চানার ঝোলটাই খাবো বলতে পারো, তাই একটু ঝোল করেছি। উপরে একটু লেবু দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেব। তো আজকে এই হলো গিয়ে মোটামুটি কাজ। আমার এখন মোহরের বইপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখি। স্কুল একটুখানি লেট করতে পারে, আমার এটাই প্রশ্ন। মাথা কষেছি জানো, এখনও চুল আঁচড়াতে পারিনি। এই পরোটাটা নীলাদ্রিকে বললাম একটু করে দিতে, আমি এই জাস্ট মোহরকে পরিয়ে উঠলাম। কালকে সকালবেলা একটু সকালই যাব হচ্ছে গিয়ে তোমার কি বলো ওর নাম, দাদার বাড়িতে, কারণ কালকে হচ্ছে দুষ্টুর জন্মদিন। তো যাব, রান্নাবান্না আছে অনেক। তো আমি সকাল মোহরকে স্কুলে দিয়েই চলে যাব, মা আর মেয়ে পরে যাবে। তাই আজকে এখন ঘরের কাজকর্মগুলো গুছিয়ে রাখতে হবে, যে সকালবেলা যেন প্রেশারটা কম পড়ে। আমার এত কষ্ট হচ্ছে না, আমি মানে কথা বলতে পারছি না। এই যে দুপুরবেলাটা একটু রোদটা উঠলো, তারপরে যেন ঠান্ডাটা আরও বেড়ে গেল। দুপুরবেলা শুয়েছি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, হাত পা কিছুতেই গরম হচ্ছে না, এরকম একটা সিচুয়েশান। চলো মোহরের বই ঠইগুলো গুছিয়ে নিই। যে আজকে আমি চুল উঠেছে, দেখো আমার চুল আঁচড়াতে গিয়ে, বলো এইটা হচ্ছে আমার অবস্থা চুলের। ভাগ্যিস আমি রোজ মানে মাথা আঁচড়াই না, যদি মাথা আঁচড়াতাম রোজ, আমার মা এক সময় দেখবে খুব বলে কি সুন্দর চুল ছিল, এই সব করে চুল নষ্ট করেছে। আমার সত্যিই খুব সুন্দর চুল ছিল, আর এখন চুল উঠে এই কটা এসে দাঁড়িয়ে রয়েছে। কি বলবো, আর এত পরিমাণে হেয়ার ফল হয়। শীতকালে তো প্রচুর হয়। এই অবস্থা আমার চুলে, বলে স্পা করাবে। মা বাবারা জল্লাদ হয়ে গেছি গো, তাই না বাবা? হ্যাঁ, একদম তাকিয়ে রয়েছে গো। এই বাইরের অবস্থা, এক ফোঁটা রোদ নেই, কুয়াশা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখন মেয়েটাকে স্কুলে পাঠাচ্ছি। যাও বাবা, স্কুলের গাড়ি যাচ্ছে মনে নাকি তোর? নামো। ঠিক করে সব লিখে রাখবে, হ্যাঁ? দিদুন আনতে যাবে আজকে, ওখান থেকে চলে যাবে। মা বাবা নই, টাটা। নিজেদেরই খারাপ লাগে এই ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই?
শীতে আমার নাক চোখ সব লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। আমি স্নান করতে পারিনি, জাস্ট একটুখানি তেল ঠেল মেখে মুখ হাত পা ধুয়ে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মোহরকে আনতে। না, আজ হচ্ছে দুষ্টুর জন্মদিন, তো সেখানেই যাচ্ছি। আমি একটু আগে চলে যাচ্ছি, মেয়েকে নিয়ে, মা পরে যাবে। তো চলো রেডি হই। আজকে সারাটা দিন দুষ্টুর জন্মদিনেরই ব্লগ হবে। আর আমি তাড়াতাড়ি করে সোয়েটার ফোয়েটার পরি, কোনো রকম একটু মুখে ক্রিম লাগিয়ে চলে যাব। আর থাকা যাচ্ছে না, চলো। পুরো মনে হচ্ছে আমি চুরি করতে যাচ্ছি, নইলে কাশ্মীর যাচ্ছি। এমনি মোটা আর এত কিছু পরে আরো যেন মনে হচ্ছে হাতির মতো দেখতে লাগছে। ও কি ঠান্ডা তো একেবারে। মা, ভোটের সব লেগে গেছে, প্রচারও মনে হয় শুরু। এখানে এখানে ওখানে পড়ে যাবে, তুমি আমার পায়ের এখানে দিয়ে দাও, এই নিচটাতে আবার হ্যাঁ গাড়ি এখানে থাকবে। সব জিনিসপত্র রান্না হবে বলে আমাদের বাড়ির বাসন নিয়ে যাওয়া হচ্ছে। আটকা ও কিছু হবে না, চলো। না না দেখি দাও। কি অবস্থা চারিদিকের, পুরো কুয়াশায় ভরা। বাজে 11টা এখন। আমি ব্যাগটা নিয়ে নামি, চলে এসেছি। ভাইয়ের খাবার। হাই, এটা চিকেন, হানি চিকেন, মাটন। আরে স্টার্টার গুলো আগে দিয়েছিলাম আমি। পোলাও, তারপর হচ্ছে গিয়ে এটা কি জানো, ফুলকপি ভাজা, এটা হচ্ছে পাকোড়া, মাছ ভাজা, মাথা কাতলা মাছ, বেগুনি, ফ্রাইড রাইস, আলু ভাজা, হানি চিকেন, এটা হচ্ছে পনির, চিলি পনির, ডাল, চিকেন কষা, মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। ও এখানে ফল ফল চকলেট। এই পোলাও বলেছিলাম, একটা ছবি তুলে নে থালাটা, নাও সঙ্গে দুষ্টুর একটা ছবি তুলে নে। সারাদিন পর মিষ্টি যা হ্যাঁ। এই দেখিস মা হাত দেখে, মা দেখে। ব্যাস চলো, হ্যাপি বার্থডে